শ্রী শ্রী ঠাকুরের মিতব্যয়ী হয়ে কাজ করা। ঠাকুর খুব মিতব্যয়ী ছিলেন। ঠাকুরের ভাইপো রামলাল বলিলেন, বর্ষার সময় ঠাকুরের যখন পেটের অসুখ হতো তখন তিনি কেবল মাছের ঝোল কি শুক্তো দিয়ে ভাত খেতেন। একদিন আমি ও হৃদয় দাদা ঠাকুরের ঘরে অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে শুতেন শুয়ে আছি। অর্ধেক রাত্রে উঠে দেখি ঠাকুর দিগম্বর হয়ে তরকারি কুটনো কুটছেন, মশলা চাল ইত্যাদি সব জোগাড় করে রেখে দিচ্ছেন। হৃদয় দাদা এইসব দেখে ঠাকুরকে বলে উঠলেন, তুমি তো বেশ ঘুম নেই, ওসব কাজ কি সকালে করলে হয় না? আমরা তো রয়েছি, সকালে করে দেব ক্ষণ, তুমি এখন শোওগে। আর তোমার এসব কাজ দেখে হাসি পাচ্ছে। ঠিক একটা লোকের মতো অল্প অল্প জিনিস জোগাড় করে রাখছো। যা চাল নিয়েছো তা দেখছি খুবই কম। তুমি যা তরকারি কুটেছো এসব বোধহয় একটি লোকেরই পেট ভরা হবে না। তা তোমার কেমন করে হবে? তুমি আচ্ছা কৃপণ যা হোক, জ্বালালে বাবা। ঠাকুর এই সব শুনে বললেন, দেখ ঘুম ভেঙে গিয়েছিল, তাই প্রথমে বসেছিলুম, তারপর ভাবলুম বসে বসে আর কি করব, বরং ওই সব কাজ করে রাখি। তাই যারা আমার পেটের আটকল জানে না তারা ওসব জিনিস বেশি বেশি করে রাখবে, হয়তো কিছু অপচয়ও করবে। তাই আমি ওসব কাজ করেছিলুম কি সাধে। দেখ না, সব খাবার সময় দেখি অর্থাৎ কালীবাড়ির কর্মচারীরা যখন খেতেন পাতে কত ভাত তরকারি ফেলে দেয়। আহা, এই ভাতের জন্যই তো তুই কুলীন বামুনের ছেলে হয়ে কোথা শিওর আর কোথায় দক্ষিণেশ্বরে এসে দুটো ভাত ও পয়সার জন্য এদের এখানে অর্থাৎ রানী রাসমণির কালীবাড়িতে চাকরি করতে এসেছিস। আজ যদি দেশের ধানের জমি টাকা পয়সা তোর বেশ সচ্ছল থাকতো, তাহলে কি তুই এখানে এসে চাকরি করতে আসতিস? আর কি জানিস, খুব মিতব্যয়ী হতে হয়, তা না হলে লক্ষ্মী ছাড়া হতে হয়। হৃদয় দাদা এই শুনে ঠাকুরকে বললেন, হ্যাঁ তা তো বটেই, তাই আপনার পাতে 100টা ভাতের দানা ছাড়া বোধহয় একটিও বেশি পড়ে থাকতে দেখি না। ঠাকুর একদিন সকালে একজনকে একটি দাঁতন কাঠি আনতে বললেন। সে 2-3টে গাছের ডাল ভেঙে আনে। ঠাকুর একটি নিয়ে তাকে বললেন, শালা, তোকে একটা আনতে বললুম, তুই এত আনলি কেন? যা হোক রেখে দে। সে রেখে দিলে। তারপর 2 দিন পরে সকালে আবার তাকে বললেন, ওরে একটা দাঁতন দে না। সে এই কথা শুনে ছুটে বাগানের দিকে যাচ্ছে। ঠাকুর তাকে বললেন, ওরে কোথায় যাচ্ছিস? সে বললে, আগে গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি। ঠাকুর তাকে বললেন, সেদিন যে কয়েকটা এনেছিস তোকে রেখে দিতে বললুম যে, দেখ দেখিনি। সে খুঁজে বললে, হ্যাঁ আছে আছে। ঠাকুর শুনে বললেন, না দেখে অমনি ছুটে আনতে যাচ্ছিস যে? ওই গাছ কি তুই সৃজন করেছিস? মনে করলেই টপ করে কিছু ডাল ভেঙে আনলেই হলো। যাকে সৃজন করতে হয় সেই জানে। তো শালার একটুও বুদ্ধি শুদ্ধি নেই। জেনে রাখ, বুঝে সুঝে কাজ করতে হয়, কোনো জিনিসের অপচয় করতে নেই।